রোজার আগে বাসায় সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করতে গিয়ে বাসায় যেন কাজের আর শেষই থাকছে না, একটার পর একটা কাজ লেগেই আছে। তারপরেও কয়েকদিন তো আমাদের বাসায় থাকা হবে না, তার জন্য বাসায় সবকিছু একটু গুছিয়ে রেখে যাচ্ছি যাতে এসে সবকিছু একটু গোছানো পরিপাটি পাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। কয়েকদিন ধরে আমার অনেক ব্যস্ততায় দিন কাটছে, তারপরেও চেষ্টা করছি প্রতিদিনের ভ্লগ আপনাদের সাথে একটু শেয়ার করতে। একটা কাজের জন্য গ্রামে যাওয়া হবে আর সেখানে যেয়ে কিছুদিন থাকা হবে, তার জন্য ভাবছি বাসার সব কাজগুলো একটু গুছিয়ে রেখে যায়। আর সামনে যেহেতু রোজার মাস, তাই রোজার আগে যাতে এসে সবকিছু একটু গোছালো পরিপাটি পাই, তার জন্য বাসার সব কাজগুলো গুছিয়ে রেখে যাচ্ছি। আজকে সকালে নাস্তায় প্যানকেক বানিয়েছিলাম, তো বাবু কয়েকদিন ধরে বলছিল প্যানকেক খাবে, তার জন্য আমি ব্যানানা প্যানকেক বানিয়ে দিয়েছি। তো আমি মাঝে মাঝে এটা বানিয়ে দিই, এজন্য বাবুরও অনেক পছন্দের। সকালে নাস্তাটা আমরা ব্যানানা প্যানকেক দিয়েই করেছি। তারপরে আমি ভাবলাম মাছ কেটে নিই। তো কয়েকদিন আগে কিন্তু এই মায়া মাছগুলো নিয়ে আসছিল, তো এগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আজকে সবকিছু আমি একসাথে কেটে নিব। এই মাছটা আপনাদের এলাকায় কি নামে পরিচিত? আর এই মাছটা কিন্তু খেতে অনেক ভালো লাগে, কিন্তু কাটতে অনেক বেশি কষ্ট হয়, তার জন্য কিন্তু সবসময় কেনাও হয় না। তারপরেও আমি এখন কিনি মাঝে মাঝে খাওয়ার জন্য, কারণ ছোট মাছ খাওয়া কিন্তু শরীরের জন্য অনেক উপকারী। তারপর এটা ছিল তার পরের দিনের ভিডিও। তো আমি কিছু কাপড় চোপড় ধুবো, তাই সব বের করে নিয়েছি। বাড়িতে যাব, তার জন্য কিছু শীতের কাপড় নিতে হবে। তো গ্রামের দিকে কিন্তু এখনো শীত পড়ছে, তার জন্য শীতের কাপড়গুলো ধুয়ে দিচ্ছিলাম। আজকের ভ্লগটা আমি 2 দিনের ভিডিও একসাথে শেয়ার করেছি, কারণ প্রথম দিন যে ভিডিওটা শুরু করলাম, তারপরে আমাদের এইদিকে কারেন্ট ছিল না সারাদিন, তার জন্য পানিও ছিল না, তার জন্য আমার কোনো কাজও হয়নি, তাই ওই দিনের ভিডিও আর কিছু শেয়ার করা হয়নি। তারপর এটা পরের দিনের ভিডিও ছিল। তো পরের দিন কিন্তু প্রথমে আমি কাপড় চোপড়গুলো ভিজিয়ে দিলাম, তারপরে রান্নার জন্য চলে আসলাম। তো আমি ইলিশ মাছ কেটে নিয়েছি, তারপর এখন ইলিশ মাছ লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো মাছগুলো আমি হালকা করে ভেজে নিব রান্না করার জন্য। ইলিশ মাছটা কিন্তু আমাদের বাসায় সবারই অনেক পছন্দের, তারপরেও ইলিশ মাছটা খেলে এখন অ্যালার্জির সমস্যা হয়, তার জন্য কিন্তু সবসময় খেতেও পারি না। এখন আমি ফ্রাই প্যানে তেল দিয়ে মাছের পিসগুলো ভেজে নিব। তো মাছের পিসগুলো কিন্তু হালকা করে ভাজতে হয়, কারণ ইলিশ মাছ যদি হালকা করে ভাজা হয় তাহলেই কিন্তু টেস্টটা ভালো লাগে। ইলিশ মাছটা আজকে আমি মিষ্টি কুমড়া দিয়ে রান্না করব, তার জন্য মিষ্টি কুমড়া আমি কেটে নিয়েছি। আমার তো মনে হয় ইলিশ মাছ দিয়ে যে কোনো তরকারি রান্না করলেই খেতে অনেক মজার হয়। তারপরে আমার বেগুন দিয়ে ইলিশ মাছের তরকারিটা অনেক পছন্দের, তাছাড়া কিন্তু মিষ্টি কুমড়া দিয়ে রান্না করলেও ভালো লাগে। আজকের মাছটার পেটে কিন্তু ডিমও হয়েছিল। তো ইলিশ মাছের ডিম কিন্তু আমার অনেক পছন্দ। তো আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু জানাবেন। এর মধ্যে কিন্তু আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, তো তেল থেকে আমি এখন উঠিয়ে রাখছি। তো বাবুর জন্য এক পিস আমি আরেকটু বেশি করে ভেজে নিব। আমি যেহেতু রান্নার জন্য হালকা করে ভেজেছি, বাবুর জন্য যেহেতু ভাজা মাছটাই রাখবো, তার জন্য ওই মাছের পিসটা আমি আরেকটু বেশি করে ভেজে নিব। গরম ভাতের সাথে ইলিশ মাছ ভাজা, তার সাথে যে তেলটা থাকে ওটা দিয়ে মাখিয়ে খেতে কিন্তু অনেক মজার হয়। তো বাবুকে আমি এটা খাওয়ানোর অভ্যাস করি, কারণ এটা তো খেতে ভালো লাগে, তাহলে বাবুও পছন্দ করবে। আর বাচ্চারা দেখা যায় খাবার নিয়ে অনেক ঝামেলা করে, তার জন্য মাঝে মাঝে একটু এরকম ট্রাইও করি। খাবারের মাঝেও কিন্তু ভিন্নতা রাখতে হয়, তাহলেই কিন্তু বাচ্চারা পছন্দ করে। এখন আমি মশলাগুলো বেটে নিব শিলপাটায়। তো আমি কিন্তু সবসময় শিলপাটায় বাটা মশলা দিয়ে রান্না করি, কারণ আমার কাছে তো গুঁড়া মশলা থেকে এই শিলপাটায় বাটা মশলা দিয়ে রান্না করা তরকারিগুলোই বেশি ভালো লাগে। তো আমি যখন থেকে রান্না শুরু করেছি তখন থেকে এইভাবে রান্না করি। একটু কষ্ট হলেও কিন্তু আমি চেষ্টা করি সবসময় শিলপাটায় বাটা মশলা দিয়ে রান্না করতে। মাঝে মাঝে যখন অনেক বেশি মশলা বাটা থাকে তখন কিন্তু ব্লেন্ডার ইউজ করি। মশলা অনেকদিন ধরে ফ্রিজে রেখে খাওয়ার থেকে যখন তখন রান্নার আগে এইভাবে বেটে রান্না করলে কিন্তু বেশি ভালো লাগে, তাই আমি সবসময় এইভাবেই রান্না করি। আমার কাছে তো মনে হয় কষ্টের থেকে ভালো লাগাটাই আসল। তো তেলের ভিতরে আমি একটু পেঁয়াজ মরিচ দিয়ে হালকা করে ভেজে নিয়ে তারপরে মিষ্টি কুমড়াগুলো দিয়েছিলাম। তারপর মিষ্টি কুমড়াটা কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর আমি এখন বাটা মশলাগুলো দিয়ে দিলাম। তো বাটা মশলার ভিতরে ছিল রসুন, জিরা, সরিষা, সব কিছু আমি ভালো করে বেটে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম লবণ আর হলুদ, দিয়ে সব কিছু একসাথে ভালো মতো কিছুটা সময় কষিয়ে নিব। তারপরে আমি মিষ্টি কুমড়োটা আরেকটু ভালো মতো কষানোর জন্য এখানে অল্প করে পানি দিয়ে দিলাম। তো এই পানিটা দিয়ে আমি মিষ্টি কুমড়োটা ভালো করে কষিয়ে নিব। আর মিষ্টি কুমড়ো যেহেতু সিদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগে না, তার জন্য আমি এখানে কষানোর জন্য পানি একদমই অল্প করেই দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি কষানোর জন্য রেখে দিব। আর এই দিকে আগের দিনে যে দুধটা দিয়ে গিয়েছিল সেটা জ্বালানো হয়নি, তার জন্য ভাবলাম ফ্রিজে রেখে দিই। তো ডিপ ফ্রিজে রেখে দিই, পরে কখনো খাওয়া যাবে। দুধটা এই বোতলে ঢালার পর আমি খেয়াল করলাম বোতলটা কিন্তু 500 গ্রামে ছিল, তারপরেও কিন্তু দুধটা অনেকটা পরিমাণেই কম ছিল। এটা দেখে একটু খারাপই লাগলো, তারপরেও কিছুই তো করার নাই। তারা যদি এইভাবে ফাঁকি দেয় এর জন্য দায়ী তারাই থাকবে। আর এইদিকে দেখি চুলার আঁচটা তো একদম
একদমই কমে গিয়েছে। এর মধ্যে তো আমার রান্নাটাও এখনো শেষ হয়নি, তো সিলিন্ডার শেষ হয়ে যাবে হয়তো বা। তার জন্য আবার একটু চিন্তা হচ্ছিল, কারণ গ্যাস আনতে বললে আবারও অনেকটা সময় লাগাবে। তাই ভাবছিলাম যদি এর মাঝে রান্নাটা হয়ে যেত তারপরে গ্যাসটা ফুরোতো তখনই ভালো হতো। সব সময় দেখা যায় আমার এই দুপুরবেলা রান্নার টাইমটাতেই গ্যাসের সিলিন্ডার শেষ হয়ে যায়। তারপরে যখন আসতে বলা হয় তারা তো অনেকটা সময় লাগিয়ে দেয়, তো এতটা সময় অপেক্ষা করতে করতেই চলে যায়। তারপর গ্যাসের সিলিন্ডারটা একটু নাড়াচাড়া করে দেওয়ার পরে কিন্তু চুলার জলটা আবারও বেড়ে গিয়েছিল। তারপর রান্নাটা আমার ভালোভাবেই শেষ হয়ে যায়। তো এইদিকে কিন্তু মাছের পিসগুলো আমি দিয়ে দিয়েছি, দিয়ে এখন আরও কিছুটা সময় একটু রান্না করে নিব। তো যারা যারা আমার এই ডেইলি ব্লগ দেখছেন তারা কিন্তু অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। আর ভালো লাগলে এরকম ভিডিও আরও দেখতে যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকের মতো ভিডিওটা শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।